আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে তৈরি মজাদার সবজির খিচুড়ি। সবজির এই খিচুড়িটা কিন্তু রান্না করা একেবারেই সহজ, আর খেতে কিন্তু দারুণ হয় যদি এইভাবে রান্না করা হয়। রান্নাটা একেবারেই ঝটপট এবং সহজ, আর অল্প কিছু উপকরণে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। শীতের সন্ধ্যায় এমন খিচুড়ি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তো চলুন মজাদার এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি বেশ কিছু শীতের সবজি। আমার কাছে যা যা ছিল আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে কী নিয়েছি, কতটুকু করে নিয়েছি রান্না করার সময় বলে দেবো ইনশাআল্লাহ। তবে এগুলোকে ধুয়ে তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে যে চালটা নিয়েছি সেটা নিয়েছি আমি বাসমতি চাল, কারণ আজকের এই খিচুড়িটা আমি বাসমতি চাল দিয়ে করব। এটা যে কোনো চাল দিয়ে করতে পারেন, হতে পারে সেটা ভাতের চাল অথবা পোলাওয়ের চাল। আমি বাসমতি চাল দিয়ে করব। 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছি, এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দেবো। আর এই চালটা কিন্তু আমি আজকে একটু কম পরিমাণে নিয়েছি, সবজি থাকবে বেশি আর চাল থাকবে একটু কম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে তেল। এরপর আস্ত গরম মশলা যেমন লবঙ্গ দিয়েছি 4টি, 1 টুকরো দারুচিনি, 2টা এলাচ, কয়েকটি গোলমরিচ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একসাথে ভেজে নেব সব কিছু। একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে হবে, যেন ভালো করে ভাজা হয়ে যায়, মশলার যেন কাঁচা গন্ধ থেকে না যায়। তো দেখুন একটু নরম হয়ে এসেছে, কালারটাও ধরতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি আদা রসুন দিয়ে দেবো 1 চা চামচ করে। এরপর ভালো মতো একসাথে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে, ততক্ষণে কিন্তু আদা রসুনটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এমন হলে কিন্তু চলবে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এবার আমি এক এক করে গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লবণ, লাগলে আবার পরে দিয়ে দেওয়া যাবে। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়াও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে। সবগুলো মশলা একসাথে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের কাঁচা গন্ধ থেকে না যায়। আর এমনিতেও যে কোনো রান্না মশলাটা একটু কষিয়ে রান্না করলে, ভালো করে যদি সময় নিয়ে কষান, সেই রান্নাটা কিন্তু ভালো হবেই হবে। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আমি। আর এই কষানোর মাঝখানে এখানে দিয়ে দেবো একটু টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে আরও বেশি ভালো হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। দিয়ে এবার ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছে আমি তেলটা উপরে এসে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে এক এক করে কিন্তু আমাদের এই সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি, কতটুকু করে নিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণে নতুন আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁপে, সেটাও 1 কাপ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে ফুলকপি, পাতাকপিও দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ। পাতাকপি বা বাঁধাকপি যে নামেই চেনেন, আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি এখানে শিম, সেটাও 1 কাপ পরিমাণে আছে। এরপর দিয়ে দিচ্ছি বেগুন, বেগুনটা অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু খিচুড়ি অনেক বেশি টেস্টি হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টি কুমড়া, সেটাও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আর 1 কাপ দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কলি, আর গাজর দিয়েছি 1 কাপ থেকে একটু কম। আর কাঁচা টমেটো 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লাল টমেটো বা পাকা টমেটো, সেটা 1 কাপ থেকে একটু কম আছে। এগুলো সব কিছু কিন্তু প্রায় একই সাইজে আমি কেটেছি। দেখুন একই রকম করে কেটে দিলে না দেখতে খুবই সুন্দর লাগে। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালো করে সব কিছু এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর মেশাতে মেশাতে একটু কষানোও হয়ে যাবে। কত সুন্দর কালারফুল সবজি আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার পছন্দ মতো আরও যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন, বা আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। সবজিগুলো থেকে কিন্তু পানি বের হবে, তাই এখানে আমি খুব বেশি পানি দিচ্ছি না, মাত্র 1/2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এটুকু কিন্তু দিতেই হবে, কারণ একটু পানি আবার বেরও হবে, তো এটা দিলে একটু ভালো হয়। তো দিয়ে দিলাম আমি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো পানি দেখাই যাচ্ছে না, কারণ একেবারে অল্প পরিমাণে পানি দিয়েছি আমি। তবে একটু পরে দেখবেন বেশ খানিকটা পানি কিন্তু বের হবে, আর সেটা দিয়ে কিন্তু সবজিটা প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রেখেছি প্রথমে, এবং দেখুন কতটা পানি দেখা যাচ্ছে। বেশ খানিকটা পানি কিন্তু বের হয়ে এসেছে, আরও একটু পানি বের হবে এবং সেটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালোই। নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা বা ম্যাগি ম্যাজিক মশলা, সেটা একটা দিয়ে দিলাম। এটা কিন্তু সবজির মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, তো এখানে আমি দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাবে এটা দিলে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এই পানিটুকু একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর ততক্ষণে কিন্তু আমাদের সবজিটা ভালোই সেদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর কালারফুল লাগছে দেখতে সবজিটা, তাই না? এবার আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু রেখে দিচ্ছি।
আরও প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তবে ভেজা ভেজা ভাব কিন্তু থাকবে। দেখুন, এবার কিন্তু এখানে চালটা অ্যাড করে দিতে হবে। আর নর্মালি আমরা যেটা করি, চাল দিয়ে আমরা যখন খিচুড়িটা রান্না করি, মানে এরকম ভুনা খিচুড়ি, তখন কিন্তু আমরা যতটুকু চাল দিই তার ডাবল দিতে হয় পানি। তবে আমি আজকে সেটা করব না, কারণ সাথে কিন্তু সবজি আছে, এই জন্য কিন্তু খুব বেশি পানি এখানে লাগবে না। তাতে করে কিন্তু আবার একেবারে নরম হয়ে যাবে খিচুড়িটা, ল্যাটকা খিচুড়ি হয়ে যাবে। এই জন্য আমি এখানে দিয়েছি 1.5 কাপ পরিমাণে চাল, এর সাথে আমি মাত্র 1 কাপ পরিমাণে পানি দেব। তার আগে চালটাকে সবজির সাথে ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি। আমি সবজির পরিমাণটা বেশি রেখেছি, চালটা একটু কম রেখেছি। আমি এখানে নিয়েছি বাসমতি চাল। তো বাসমতি চালটা কিন্তু রান্নার পরে পরিমাণে অনেকটাই বেড়ে যায় নর্মাল চালের তুলনায়, এই জন্য কিন্তু খুব বেশি নেইনি। আমি এখানে মাত্র 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছি। তো নিয়ে এখানে আমি মিশিয়ে দিলাম। দেখুন, সবজিটার সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি 1 কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম। আর পানি কিন্তু এখানে আমি ব্যবহার করব না, সবজি থেকে যে পানিটা বের হয়েছে বা এখনও হবে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে, কারণ সবজির মধ্যে কিন্তু একটা ভেজা ভাব ছিলই। তো এটা দিয়ে কিন্তু হয়ে যাবে, এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু খিচুড়িটা আমি ঝরঝরা খিচুড়ি চাচ্ছি। তো এখানে লবণের পরিমাণটা একটু কম আছে, আমি এই পানিটা একটু চেখে দেখেছি। তো একটু লবণ দিয়ে দিলাম, আর একটু ঘিও দিয়ে দিলাম। এখনই দিয়ে দিলাম ঘিটা, যেন ভালো করে মিশে যায় সবগুলো চালের সাথে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, এগুলো একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো, খুব বেশি সময়ের জন্য না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাত্র 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি। চালটা যেহেতু আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তাই এটা ফুটতে বেশি সময় লাগবে না। তো দেখুন, ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে দমে। তবে দমে দেওয়ার আগে আমি লাস্ট একবার একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি চালগুলোকে, যেন ভালো করে সব দিক থেকে একইভাবে সিদ্ধ হতে পারে। তো দেখুন, যতটা সম্ভব হচ্ছে আমি এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করছি, এভাবে করে একটু চেপে চেপে, এতে করে কিন্তু দমটা বেশ ভালো হয়, খুব সুন্দরভাবে কিন্তু চালগুলো ফুটে যায়। একসাথে একটু করে দিয়ে তারপরে এগুলোকে কিন্তু এখন দমে দিয়ে দিব। তার আগে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসবে। আর অবশ্যই শীতের দিনে ধনিয়া পাতা দিতেই হবে, নইলে শীতের সেই সবজির ফ্লেভারটা কোথায় পাওয়া গেল বলুন তো। আমার কাছে ভীষণ ভালো লাগে এটা। তো দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে এখন রেখে দেবো দমে। আর যে ঢাকনা একটা ফুটো ছিল, সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। চুলার আঁচটাকে সব থেকে কমিয়ে দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি দমে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, চুলাটাকেও বন্ধ করে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি যে মাশাআল্লাহ আমাদের এই খিচুড়িটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এখন যতটুকু ঝরঝরে আছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এর থেকেও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে, কারণ গরম থাকা অবস্থাতে ঝরঝরাটা ওইভাবে কিন্তু বোঝা যায় না। তারপরেও মাশাআল্লাহ অনেকটা ঝরঝরা কিন্তু হয়ে গেছে, কারণ সব কিছুর পরিমাণ ঠিকঠাকই ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সার্ভ করে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমি এইমাত্র চুলা থেকে নামিয়েছি, তাই একদম গরম গরম আছে আর ধোয়া উঠছে। দেখুন, একদম ধোয়া ওঠা খিচুড়ি যেটাকে বলা হয় সেরকমই আছে। আর এই খিচুড়িটা এমন গরম গরম খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। ওই যে শুরুতেই বললাম যে শীতের সন্ধ্যাবেলা যদি এমন খিচুড়ি হয়, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, আমার তো আর কিছুই লাগে না। চাইলে এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন, সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে, একদম পারফেক্ট হবে আর মজাদার হবে। এখন তো শীতের দিন, তাই অনেক বেশি সবজি পাওয়া যাচ্ছে বাইরে। চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।